দুর্ঘটনার কারণে এই জঙ্গলে আটকে গেছি। ঠিক তখন সার্কাসের এক লোক যার নাম জিয়াও, তার কানে প্রচন্ড ব্যথা শুরু হয়। ব্যথা এত বেশি ছিল যে সে নিচে পড়ে যায়। জেফ যখন তার কান ভালো করে দেখে তখন সে বুঝতে পারে কেন জিয়াওয়ের কানে ব্যথা হচ্ছে। এরপর জেফ নিজের আঙুলে একটি কাঁটা লাগিয়ে সেটাকে জিয়াওয়ের কানের কাছে নিয়ে যায়। ঠিক তখনই জিয়াওয়ের কান থেকে একটি পাতলা বিষাক্ত সাপ বের হয়ে জেফের আঙুলে কামড় দেয়। কিন্তু সাপের কামড়ের পরেও জেফের কিছুই হয় না এবং সে সেই পাতলা সাপটাকে পানিতে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে লেনি খুব অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে শেষ পর্যন্ত সাপের কামড়ের পরেও জেফের ওপর বিষের প্রভাব কেন পড়লো না। লেনিও সাপ সম্পর্কে অনেক কিছু জানতো। সে জানতো যে সাপের বিষের বিরুদ্ধে ইমিউন হতে হলে মানুষের শরীরে অনেক সাপের বিষ প্রবেশ করাতে হয়, তবেই সেই মানুষের ওপর সাপের বিষ কাজ করে না। এসব কথাই সে বিলি ইয়াংকে বলে এবং বলে, আমার কাছে জেফকে ঠিক মনে হচ্ছে না। তুমিও দেখেছো সাপটা তার আঙুলে কামড় দিয়েছে কিন্তু জেফের কিছুই হয়নি। কিন্তু বিলি ইয়াং লেনির কথাই মন দেয় না এবং বলে, আমাদের জেফের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ সে আমার এবং আমাদের এক সঙ্গীর জীবন বাঁচিয়েছে। অন্যদিকে জেফ বোটের ক্যাপ্টেনের সঙ্গে দেখা করে। জেফ বোটের ক্যাপ্টেনকে অনেক টাকা দিয়ে একটি মানচিত্র দেখায় এবং বলে, যদি তুমি আমাকে মানচিত্রে দেখানো জায়গায় পৌঁছে দাও তাহলে সেখানে পৌঁছে আমি তোমাকে আরো অনেক টাকা দেব। ক্যাপ্টেন সেই জায়গার নাম শুনেই বন্দুক তুলে জেফের দিকে তাক করে। সে বলে, আবার যদি তুমি সেখানে যাওয়ার কথা বলো তাহলে আমি তোমাকে গুলি করে মারবো। আসলে ক্যাপ্টেনও সেই জায়গা সম্পর্কে জানতো যেখানে ক্রিমসন নামের একটি অত্যন্ত ভয়ঙ্কর অ্যানাকন্ডা থাকে। এটা শুনে জেফ সেখান থেকে চলে যায়। ক্যাপ্টেন বোটে বসে মাছ ধরতে শুরু করে, কিন্তু তখনই আমরা দেখি ক্যাপ্টেন যে ফিশিং রড দিয়ে মাছ ধরছিল সেটা নিচ থেকে কেউ জোরে টেনে ধরে, যার কারণে ফিশিং রডটা ক্যাপ্টেনের হাত থেকে ছুটে নিচে পড়ে যায়। এখন ক্যাপ্টেন সেই ফিশিং রড তুলতে নিচে ঝুঁকে পড়ে, কিন্তু ঠিক তখনই কেউ তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। আসলে ক্যাপ্টেনকে অন্য কেউ নয় বরং জেফই পানির নিচে কিনে নিয়ে গিয়েছিল। ক্যাপ্টেনকে মারার পর জেফ তার লাশকে জঙ্গলে থাকা অ্যানাকন্ডাকে ডাকার জন্য টোপ হিসাবে ব্যবহার করে। কিছুক্ষণ পরে সবাই ক্যাপ্টেনকে খুঁজতে শুরু করে, কিন্তু বোটের ক্যাপ্টেনকে তারা কোথাও খুঁজে পায় না। লেনির জেফের উপর সন্দেহ হতে শুরু করে যে জেফই হয়তো তাকে মেরে ফেলেছে। সে জেফকে জিজ্ঞাসা করে ক্যাপ্টেন কোথায়, কিন্তু জেফ বলে, ক্যাপ্টেন সম্পর্কে আমি কিছুই জানি না, এটা জঙ্গল, এখানে মানুষের হারিয়ে যাওয়া খুব সাধারণ ব্যাপার। ঠিক তখনই পুরো জঙ্গলে একটি অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়ে। জঙ্গলের সব পাখি আর প্রাণী চিৎকার করতে করতে পালাতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ তারা সবাই পানির ভেতর কিছু অদ্ভুত নড়াচড়ার শব্দ শুনতে পায়। সে বলে, এই শব্দটা কিসের? তখন জেফ খুশি হয়ে বলে, বড় কিছু আসতে চলেছে। জেফের খুশি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে যেন এই আসন্ন বিপদের অপেক্ষাই করছিল। ঠিক তখনই আমরা দেখি নদীর গভীরে একটি বিশাল অ্যানাকন্ডা জেফের পাতা ফাঁদের দিকে এগিয়ে আসছে। জেফের পাতা ফিশিং রড জোরে নিচের দিকে টানতে শুরু করে। এখন জেফ অ্যানাকন্ডাকে ধরার জন্য ফিশিং রড ধরে রাখার চেষ্টা করে, কিন্তু অ্যানাকন্ডা কি এত সহজে জেফের ফাঁদে ধরা দেওয়ার ছিল? ঠিক তখনই সেই অ্যানাকন্ডা তাদের সামনে চলে আসে। এই অ্যানাকন্ডা আকারে ছিল অনেক বড় এবং অত্যন্ত ভয়ঙ্কর, যাকে দেখে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। জেফ যে ফিশিং রডের দড়ি ধরেছিল, অ্যানাকন্ডা সেই দড়ি জোরে টেনে ধরে, যার ফলে জেফ নিচে পানিতে পড়ে যায়। অ্যানাকন্ডা জেফকে পানির মধ্যে এদিক ওদিক আছাড় মারতে থাকে, কিন্তু জেফ এত সহজে হার মানার লোক ছিল না। সে নিজেকে বাঁচানোর জন্য